আরজিকর কাণ্ডের 6 মাস আজ অভয়ার জন্মদিন। জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে অভয়ার মা বাবা। নিহত চিকিৎসকের জন্মদিনে অভয়া ক্লিনিক। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে নিহত চিকিৎসকের পরিবার। জন্মদিনের মৃত্যুঋণ শিরোনামে মিছিল, সেই মিছিল কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত অভয়া মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, আজকের এই মৌন মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। তুমি দেখতে পাচ্ছ যে কলেজ স্কোয়ারের সামনে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর তা কিন্তু ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে। সেখানে বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের প্রতিনিধিরা তারা একে একে আসতে শুরু করেছেন এবং মূলত অভয়া মঞ্চের ব্যানারে এই মিছিল হলেও সমাজের বিভিন্ন ক্ষেত্রের নানান সংগঠন, নানান প্রতিনিধি তারা এখানে এসে পৌঁছেছেন এবং পায়ে পায়ে আজকের এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। যে মিছিল যাবে হচ্ছে আরজিকর পর্যন্ত। দেবদূতদা রয়েছেন আমাদের সঙ্গে, অভিনেতা দেবদূতার সাথে কথা বলে নেব। আজকের এই মিছিল অভয়া মঞ্চের তরফে ডাকা হয়েছে ঠিকই, একটা মৌন মিছিল হবে বলে সিদ্ধান্ত হয়েছে। শুধু কি এখান থেকে আজকের এই অভয়ার জন্মদিন বা তিলোত্তমার জন্মদিন বা ওই চিকিৎসকটার জন্মদিন তার জন্য এই মিছিল, না মিছিলের সুরটা কোন জায়গায় থাকছে? মিছিলের মূল সুর হচ্ছে 6 মাস পেরিয়ে গেছে, এখনও বিচার কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে যাচ্ছে না। একটা এমন ধাঁধা তৈরি হয়েছে সবার সামনে, সিএফএসএল রিপোর্ট সামনে নিয়ে আসা হচ্ছে না। সঞ্জয় প্রকৃত দোষী কিনা সেটা নিয়েও এখন সন্দেহের অবকাশ আছে, সে কতটা তার সাথে সংলগ্ন আর কে ছিল। আমরা যেটুকু ভিডিও পাওয়া গেছে, যেটুকু সিসি ক্যামেরার রিপোর্ট পাওয়া গেছে, তাতে নির্দিষ্টভাবে সঞ্জয়ই যে একেবারে খুন করেছে সেটার কোনো সত্যিকারের চিহ্ন পাওয়া যায়নি। এবং মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এতদিন ধরে বিচারের নামে যে প্রহসন চলছে সেটাতে অতিষ্ঠ বলেই আজকের রাস্তায় নামার মূল শুরু হচ্ছে। বিচার সঠিকভাবে এগোক এবং প্রকৃত দোষী যে বা যারা তারা সামনে আসুক। সেই কারণেই এই মিছিল অভয়া মঞ্চের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে যে মিছিলে যারা রয়েছেন সামনের সারি, দ্বিতীয় সারি, মাঝের সারি এবং মিছিলের প্রত্যেকটা ভাগে সেখানে কিন্তু নানান মানুষজন রয়েছেন এবং অনেককে দেখতে পাচ্ছি যে মুখে তাদের মুখোশ। এই মুখোশ পরে আসার কারণটা কি? মুখোশ পরে আসার কারণটা একটাই, যে মুখোশের আড়ালে যে বদমাইশিটা চলছে, যে সামনে বলছে যে বিচার আমরা পাইয়ে দিয়েছি, বিচার খুনি আমরা ধরিয়ে দিয়েছি, অভয়ের বিচার হয়ে গেছে। আসলে তো আমরা বিচার পাইনি এবং অভয়ের খুনিকেও আমরা চিহ্নিত করতে পারিনি এখনো, বা আমাদের ওপর মহল করায়নি। তাহলে এরা মুখোশের আড়ালে যে, আমি একরকম বলবো শয়তান, সে তারই প্রতিবাদে আমরা এই মুখোশ পরেছি। প্রতিবাদে তারা মুখোশ পরেছেন। এরকম তুমি দেখতে পাবে যে অনেকেই আছেন যারা এই মুখোশ পরে তারা আজকের এই মিছিলে হাঁটবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। মিছিল আর কিছুক্ষণ পরে শুরু হবে, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সৌম্য আইচ রয়েছেন কংগ্রেসের। সৌম্যবাবু, আপনিও কি আজকের এই মিছিলে হাঁটবেন বলে এসেছেন? অবশ্যই। তো কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, রাজনৈতিক কর্মসূচির বক্তব্য নয়, বক্তব্য নৈতিক দায়িত্ব, নৈতিক মূল্যবোধ। মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যারা মানুষ হিসেবে বেঁচে আছে তাদের এই রাজপথে এখন হাঁটতে হবে। এটাই নিড অফ দ্য আওয়ার। এই মেয়েটার বিচার দিতে হবে। দুটো সরকারি বিচারটাকে লোপাট করার চেষ্টা করেছে, সেই লোপাটের বিরুদ্ধে আমরা। অপরাধীদের আড়াল করছে, অপরাধীদের আড়াল করতে হবে। অপরাধীদের আমরা বিচার চেয়েছি, কোনো সরকারের দয়া নয়, রাষ্ট্র হত্যা করেছে। সেই বিচারের দাবি নিয়ে তারা পথে নেমেছেন এবং তুমি দেখতে পাবে যে পায়ে পায়ে সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাবে। আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে পৃথক কর্মসূচি রয়েছে। সেখানে আজকে ওই আরজিকরের ওই নিহত তরুণী চিকিৎসক তার আজকে সেই ঘটনার 6 মাস পূর্ণ হচ্ছে। অন্যদিকে আজকে ঘটনাচক্রে ওই তরুণী চিকিৎসকের জন্মদিনও। এই দুটি বিষয়কে এক করে নিয়ে প্রতিবাদ অভয়া মঞ্চের তরফে প্রতিবাদ এবং তারা পথে আছেন এটা বোঝাতেই মানুষজন আজ নেমেছেন আবার পথে সুবিচার চেয়ে। ধন্যবাদ তোমায়।